যে এই উদ্যোগ সেটি সম্পর্কে সর্বপ্রথমে বলুন। দেখুন, আজকে এরকম দুর্যোগ তো বছরে আসে, আর মে মাস করেই আসে। সে আমরা আয়লা থেকে শুরু করে যা যাই আমরা দেখে এসেছি, আমফান থেকে শুরু করে সব মে মাসেই আসছে। তা এবারেও যেই দুর্যোগ এসছে, এবং দুর্যোগে যেহেতু এখন ইলেকশন, সেহেতু সরকারিভাবে কোনো অনুদান এখন পৌঁছবে না। সেই জন্য আমরা সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের পক্ষ থেকে, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমরা একটা মুহিম নিয়েছি যে এই দুস্থ মানুষদের পাশে থেকে, তাদের তিরপল থেকে, খাদ্য থেকে, ওষুধ থেকে, যাবতীয় যা কিছু আমরা যদি তাদের হাতে পৌঁছে দিতে পারি, তার জন্যই আমাদের এই সংগ্রাম। তার জন্যই আমরা কলকাতা থেকে ছুটে এসেছি আমার নেতৃত্বদের নিয়ে। আর তাই সেই সকাল থেকে আমাদের কর্মকাণ্ড চলছে। এবং আপনার কর্মকাণ্ড সম্পর্কে যদি বলেন, কি করা হচ্ছে আজকে এখানে? দেখুন, আজকে আমরা এসেছি বহু মানুষকে চাল, ডাল, মুড়ি, বিস্কুট, চানাচুর, আলু, ঠিক আছে, তিরপল, যেটা যেটা আমরা আমাদের সংগঠনের থেকে পক্ষ থেকে পেয়েছি আমরা ওনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছি। এবং আমাদের এখানে জালালউদ্দিন, যিনি আমাদের এই সুন্দরবন অঞ্চলের ভারপ্রাপ্ত আমাদের সম্পাদক, তিনি দীর্ঘদিন ধরে আমাদের হয়ে এই সুন্দরবন অঞ্চলে কাজ করে চলেছেন। তার নেতৃত্বেই আজকে আমাদের এই কর্মকাণ্ড সকাল থেকেই আমরা করছি। এখন আমরা সবাই মিলে উপস্থিত হয়েছি এখানে, যাতে প্রত্যেকটা মানুষ যদি একটু সহযোগিতা পায়, তাহলে হয়তো তারা একটু রিলিফ পাবে। সেইটুখানি আশা রেখেই আমাদের কাজ। ধন্যবাদ দাদা। আমি সিপিডিআর হিউম্যান রাইটস ইন্ডিয়া অর্গানাইজেশনকে আমি ধন্যবাদ জানাবো যে পূর্বশা ট্রাস্টের সঙ্গে আমাদের একটা দীর্ঘদিনের একটা অত্যন্ত পরিচিত ছিল। কারণ আমরা বহুদিন ধরে যশ, ইয়াস, আমফানের সময়ও আমরা পূর্বশা ট্রাস্টের হাত ধরে আমরা বিভিন্ন জায়গায় আমরা কাজ করেছি। এবং সিপিডিআরে আমি গত মিটিংয়ে ছিলাম। আমার অত্যন্ত খুবই ভালো লাগে যে সিপিডিআর একটা মানবাধিকারী, যে মানুষের যে অধিকার নিয়ে কথা বলে, মানুষের যে অধিকারের বার্তা পৌঁছায়, এবং মানুষের যে অত্যন্ত ভাবে সহযোগিতা তারা বিভিন্ন জায়গায় অল ইন্ডিয়ার মধ্যে তারা করে চলেছে। সেই দিক দিয়ে আমার একটা খুব ভালো লাগে এবং আমার একটা আগ্রহ লাগে যে আমি কুলতলি ব্লকের মধ্যে আমি একটা সিপিডিআর এর শাখা অফিস খুলব। সেজন্য আমি উদ্যোগ নিই। সাথে সাথে আমি সিপিডিআর এর জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া অতীন্দ্র ঘোষ দাদার সঙ্গে কথা বলি, এবং আমাদের প্রসেনজিৎদার সঙ্গে কথা হয়। সেইভাবে আমরা প্রস্তুতি নিই। এবং ঠিক আমাদের এই যে রেমাল ঝড়ের আমাদের প্রত্যন্ত ময়রাচক খুব আইল্যান্ড এরিয়া, এটা নিয়ে আমরা গত যশে আমরাই একমাত্র শুধু ময়রাচকের উপর ছিলাম, আদার্স কোনো অর্গানাইজেশন ছিল না। সেক্ষেত্রে আমি রাত্রি ঠিক যখন আমাকে অতীন্দ্রদা আমাকে ফোন করার সাথে সাথে আমি বার্তা দেওয়ার সাথে সাথে অতীন্দ্রদা আমাকে বার্তা দেয় যে আমি আছি আপনাদের পাশে, এই রেমাল ঝড়ে কোথায় কি অবস্থা হয় আপনি আমাকে রিপোর্টিং করুন। গোটা রাত ভোর উনি আমাদের কন্টাকে বিভিন্ন জায়গায়, কখনো বাসন্তী, কখনো কৈকালি, কখনো দেউলবাড়ি, আদুলের ট্যাগ, এই সমস্ত বিভিন্ন জায়গায় তাঁরা আমাদেরকে যোগাযোগ লাইন ক্রসে ফোনে তাঁদের সঙ্গে কথা বলাতে হয়েছে। এবং কুলতলির বিভিন্ন জায়গায় আমাদের টিম ছড়িয়ে যায়। আমরা 16টা টিম করেছিলাম, 16 জনকে নিয়ে 2খানা টিম আমাদের ছিল। সেই 2খানা টিম আমরা ছুটিয়ে আমরা এই জায়গাটা করি। দাদা আমাদেরকে বলে আমরা 2 দিনের মধ্যে আমরা আসছি। তাই আমাদের এখানে 2 দিনের মধ্যে এসছে আজকের এই যে রেমাল ঝড়ের ত্রাণ শিবির নিয়ে। তাই আমরা সিপিডিআরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আর বেশি কিছু বলবো না। আগামী দিন সিপিডিআর এর শাখা অফিস আমরা কুলতলিতে করতে পারলে আমরা যে জালাল আমাদের এই জায়গাটা করে দিয়েছে, অতীন্দ্র ঘোষের নেতৃত্বে আমি সবাইকে নিয়ে আজকে এসেছিলাম। আমি দীর্ঘদিন ধরে একটা এনজিও চালাই। আমি দাদার সাহায্যে এই জায়গায় একটা ছোট্ট প্রোগ্রাম মতো করতে পারলাম, যেটা আমাদের কিছু মানুষদের যাতে সাহায্য হয়। এইভাবে আমরা দীর্ঘদিন যাতে এগিয়ে যেতে পারি, এটাই আপনাদের কাছে কৃতজ্ঞতা। ধন্যবাদ।